কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাবার আগে অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। অনেকেই অনেক রকম ভিডিও করছেন, কৃষ্ণকালী মায়ের মন্দির যাবেন না, সেখানে গেলে এই অসুবিধার মধ্যে পড়তে হবে। হ্যাঁ, কথাটা কিন্তু ভুল নয়। কৃষ্ণকালী মায়ের মন্দির আগে যেখানে ছিল সেখানে কেউ যাবেন না। সেখানে কৃষ্ণকালী মায়ের মন্দির এখন আর নেই। এখন তো মায়ের মন্দির নতুন জায়গায় হয়ে গেছে। সে নতুন জায়গা হচ্ছে গুসকরা ওরগ্রাম কাঁঠালডাঙ্গা। যেখানে কৃষ্ণকালী মায়ের মন্দির তৈরি হয়েছে সেই জায়গার নাম হচ্ছে কাঁঠালডাঙ্গা। কিন্তু আগে যে জায়গায় মায়ের মন্দির ছিল বেলেরাতে, সেখানে অনেক ভক্ত চলে যাচ্ছেন, তারা নতুন ঠিকানাটা বুঝতে পারছেন না। তাই তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে পুরনো জায়গায় কৃষ্ণকালী মায়ের মন্দির আর নেই, তাই ওখানে যাবেন না। কৃষ্ণকালী মায়ের মন্দির যাবেন না এটা কিন্তু নয়, মায়ের মন্দির তো অবশ্যই যাবেন। নতুন জায়গায় গুসকরা ওরগ্রাম কাঁঠালডাঙ্গা, সেইখানে অবশ্যই মায়ের মন্দিরে যাবেন। মায়ের মন্দিরে যাবার সম্পূর্ণ ঠিকানার ভিডিও আমার চ্যানেলে আছে এবং আগামী দিনে আরও ভিডিও আসবে সম্পূর্ণ নিখুঁত বিবরণ দিয়ে। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি কোনো প্রশ্ন থাকে কৃষ্ণকালী মায়ের মন্দির সম্পর্কে অবশ্যই কমেন্ট বক্সে করবেন। আমার পক্ষে যতটা সম্ভব আমি উত্তর দেবার চেষ্টা করব। কৃষ্ণকালী মায়ের মন্দির বাসে করে যাওয়া যায়, ট্রেনে করে যাওয়া যায়, 4 চাকা করে যাওয়া যায়, বাইকে করে যাওয়া যায়, এমনকি টোটো করেও যাওয়া যায়। কিন্তু সেটা কোথা থেকে? সেটা বর্ধমান থেকে যদি আপনারা যান, এতে আপনাদের অনেকটা সুবিধা হবে। যারা বোলপুরের দিক থেকে আসবেন তারা শুধু বর্ধমান, তাদেরকে আসতে হবে না। বোলপুরের দিক থেকে যারা আসবেন তারা কিন্তু বাসে করে এলে শিবদা বাস স্ট্যান্ডে নামবেন, আর ট্রেনে করে এলে গুসকরায় নামবেন। তার কারণ ওই দিক থেকে এলে আগে ওইগুলো পড়বে, তাদেরকে বর্ধমানে আসতে হবে না। কিন্তু অন্য জায়গা থেকে যারা যাবেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে, তারা প্রথমে বর্ধমানে চলে আসুন। বর্ধমান থেকে আমি এই কারণেই বলছি, আপনারা কোনো না কোনো একটা মাধ্যম পাবেন, বাস অথবা ট্রেন। তাই বর্ধমান থেকে আপনাদের যাওয়াটা অনেক সুবিধা হবে এবং কম সময়। তো ট্রেনের সময়সূচি আমি বলেছি, বর্ধমান থেকে গুসকরা যাবার ট্রেনের সময়, কোন কোন ট্রেন কখন আছে, কত ভাড়া, সেটি সম্পূর্ণ বিবরণ দিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে। আর গুসকরা থেকে ফিরবেন বর্ধমানে কিভাবে, সেই ট্রেনের সময়সূচি আমি এই ভিডিওতে বলছি। আপনারা কিন্তু পরপর ভিডিও যেগুলো আসবে পরপর দেখবেন, তাতে আপনাদের অনেক সুবিধা হবে। এর পরের ভিডিওতে আমি বাস কোথা থেকে ধরবেন, বাসের টাইম, সেগুলো নিয়ে ভিডিও করব। তো আপনারা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভিডিওগুলো শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা ভিডিওটা দেখবেন। তো এই ভিডিওতে আমি বলছি, আগের ভিডিওতে কিন্তু বলে দিয়েছি, তাই আগের ভিডিওটা দেখবেন যে বর্ধমান থেকে গুসকরা যাবার কোন কোন ট্রেন কখন আছে এবং টিকিটের দাম কত। আর এখন এই ভিডিওতে আমি বলবো যে গুসকরা থেকে ফিরবেন কখন, কোন ট্রেন এবং টিকিটের মূল্য কত। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন। গুসকরা থেকে বর্ধমান ফেরার ট্রেন সকাল 6:49, বিশ্বভারতী সকাল 7:42, রামপুরহাট বর্ধমান সকাল 8:08, হাওড়া ইন্টারসিটি টিকিট মূল্য 68 টাকা। 8:56, রামপুরহাট বর্ধমান 1:23, শান্তিনিকেতন এক্সপ্রেস 83 টাকা টিকিট মূল্য। 1:29, হাওড়া কবিগুরু এক্সপ্রেস 2:38, গড্ডা শিয়ালদা এক্সপ্রেস 3:12, মাতারা এক্সপ্রেস 68 টাকা টিকিটের দাম। 3:53, রামপুরহাট বর্ধমান 5:06, জয়নগর হাওড়া 5:42, শহীদ এক্সপ্রেস টিকিটের মূল্য 83 টাকা। তো পরবর্তী ভিডিওতে কিন্তু বাসের সময়সূচি এবং কোন বাস স্ট্যান্ড থেকে বাস পাবেন আর বাসে করে কোথায় নামতে হবে, এই সব কিছুর কিন্তু নিখুঁত এবং সম্পূর্ণ বিবরণ থাকবে। তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন।
কৃষ্ণকালী মায়ের আগে যেখানে মন্দির ছিল সেখানে কেউ যাবেন না, সেখানে মায়ের মন্দির নেই। অনেক ভক্তই সেখানে চলে যাচ্ছেন এবং শুধু শুধু ফিরে যেতে হচ্ছে, অথবা মানে নতুন জায়গা খুঁজে 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 আসতে হচ্ছে। তো বেশিরভাগ ভক্তই কি করছেন, সেখান থেকে ফিরে চলে যাচ্ছেন। তো সেটাই বলবো যে আপনারা ভিডিওগুলো ভালোভাবে দেখুন, ঠিকানার নতুন জায়গায় মায়ের মন্দির যেখানে হয়েছে সেই ভিডিওগুলো একটু ভালো করে দেখুন, বুঝতে পারবেন। আর যদি অসুবিধা হয়, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে করবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়।